মঙ্গলবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল এবং চুঁচুড়া থেকে এবার প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। আর এরপরই টিকিট না পেয়ে বিক্ষুব্ধ চুঁচুড়ার বিদ্রোহী বিধায়ক অসিত মজুমদার। আমরা তো চুনোপুটি লোক, তাহলে আমাদের সঙ্গে কেন কথা বলবে? আমি মনে করেছি খামতি নেই, ওরা মনে করেছে আমার খামতি আছে। না হলে 3 বার আমাকে দিল, এবার দিল না কেন? দলের লোক আমাকে ভালোবাসে, ওদের মন ভেঙে গেছে। ধন্যবাদ জানালাম দলকে। প্রতিক্রিয়া অসিত মজুমদারের। দল মনে করেছে যে আমার চাইতেও দেবাংশু ভালো হবে, কারণ এরা যুবক, এরা অনেক বেশি ফাইটার। কথা হয়েছে না, আমার সাথে কিছু কথা হয়নি। কথা বলার প্রয়োজন আছে নাকি? যেখানে দিদিমণি অভিষেক সিদ্ধান্ত নিচ্ছে, এরা দলের সর্বময় কর্তা, আমরা তো চুনোপুটির লোক, আমাদের সাথে কেন কথা বলবে বলুন? কোনো জায়গায় মনে হয়েছে যে আপনার খামতি ছিল এই বিধানসভা? নিশ্চয়ই খামতি আছে, খামতি না থাকলে আমাকে দেবে না কেন? আমি যেটা মনে করছি খামতি নেই, ওরা মনে করছে খামতি আছে। নিশ্চয়ই খামতি আছে, না হলে 3 বার দিল, এবার দিল না কেন? রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল যদি কাজ করতে বলে তবে দল কাজ করতে বললে কোলাকুলি করতে হবে নাকি? আমি কার শিখা চাকর নাকি? আর টিকিট পেয়ে চুঁচুড়ার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন দেখুন। তৃণমূল কংগ্রেসই এমন একটা রাজনৈতিক দল, সিপিএম এর আপনি দেখবেন 2011-তে মরাকালে হরিণনাম, মানে যখন পার্টিটা চলে যাচ্ছে তখন ইয়াং জেনারেশনকে এগিয়ে দিয়েছিল। আমাদের দল কিন্তু তার মধ্য গগনেও নতুন প্রজন্মকে এগিয়ে দিয়েছে। আমি 23 বছর বয়সে তৃণমূলের কনিষ্ঠতম মুখপাত্র হয়েছিলাম। 24 বছর বয়সে তৃণমূলের কনিষ্ঠতম রাজ্যের যুবর স্টেট কমিটি মেম্বার হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক। কনিষ্ঠতম লোকসভার প্রার্থী হয়েছিলাম। এবং এবারও চুঁচুড়ার মতো এমন একটা রাজনৈতিক সচেতন মানুষের বাস, যেখানে শিক্ষিত, সংস্কৃতি মনোভাবাপন্ন, সচেতন রাজনৈতিক মানুষের বাস, যেখানে এরকম একটা জায়গায় আমাকে দল পাঠিয়েছে। এবং আমার বিশ্বাস আজ থেকে চুঁচুড়া আমার আরেক পরিবার। এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি, নতুন চুঁচুড়া করার শপথ, যেটা চুঁচুড়ার প্রত্যেকটা যুব সম্প্রদায় দেখে, চুঁচুড়ার প্রত্যেকটা মা, কাকিমা, দিদি বোনেরা দেখে, সেটা আমরা আগামী দিনে করব। মঙ্গলবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। আর এবারে ক্যানিং পূর্বের বদলে ভাঙড়ে প্রার্থী শওকত মোল্লা। আর তারপরে বিক্ষোভ দেখান অনুগামীরা। জীবনতলায় রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন শওকত অনুগামীরা। ক্যানিং পূর্বে বাহারুল ইসলামকে প্রার্থী করা হয়েছে, যদিও তারপরই তা মানতে নারাজ তৃণমূলেরই একাংশ। ঘরের ছেলেকে আজকে এখান থেকে অন্য জায়গায় প্রার্থী করা হয়েছে, কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস যখন থেকে প্রতিষ্ঠা হয়েছে তখন থেকেই যিনি আমাদের অভিভাবক শওকত মোল্লা, তিনি মাথার ঘাম পায়ে ফেলে এখানে সংগঠন করেছেন। তিনি এখানে শান্তি, উন্নয়ন এবং নিরাপত্তা দিয়েছে। আমরা শওকত মোল্লাকে চাই। শওকত মোল্লা ছাড়া আমরা অন্য কাউকে চিনি না, অন্য কাউকে আমরা বুঝি না। আমাদের মূল কথা হচ্ছে শওকত মোল্লা এখানে থাক। প্রায় 2.5 বছর ধরে এখানে কাজ করছি। আমার আত্মবিশ্বাস যে ভাঙড় আমরা অনেক ভালো ব্যবধানে জিতব, কারণ ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, সাধারণ মানুষ এবং ধর্মীয়প্রাণ মানুষ, তারা ভাঙড়ের উন্নয়ন চায়, ভাঙড়ের শান্তি চায়। এই দুটি কাজ আমরা গত 23-এর পর থেকে আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করেছি। ফলে আশা করি ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত সত্যি। আপনি ভাঙড়ের একাধিক সভা করেছেন, নানা কর্মসূচি পালন করেছেন, বারবারই বলেছিলেন যে অনেক ভোটের ব্যবধানে সেখানে জিতবেন। ভোটের ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, আমার খুবই আত্মবিশ্বাস এবং আমি ধন্যবাদ জানাবো আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার সুযোগটা অন্তত আমরা করে দিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।